আজকে আপনাদের সাথে একটি অদ্ভুত রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। এই সম্পর্কে আপনি যতই জানার চেষ্টা করবেন ততই আপনার আগ্রহ বাড়বে, আর সেই আগ্রহ বাড়িয়ে দিতেই আজকে আমার এই প্রতিবেদন। অবশ্যই থাম্বনেলে দেখেছেন আমি ম্যান্ডেলা এফেক্টের উপর বেস করে এই ভিডিওটা বানাচ্ছি। এই ম্যান্ডেলা এফেক্টটা কি? ম্যান্ডেলা এফেক্ট হলো, ধরুন এমন কোনো একটা জিনিস, কোনো একটা বিশেষ কিছু জিনিস যেটা নাকি সকলেই বেশ পরিচিত, সকলেই জানেন, সেই বিশেষ পরিচিত জিনিসটা যদি হঠাৎ উধাও হয়ে যায় তাহলে কী হবে? ধরুন আপনি ঘুমিয়ে রয়েছেন, ঘুম থেকে উঠে দেখলেন আদৌ সেই জিনিসটার কোনো অস্তিত্ব নেই, অথচ আপনার মনে আছে, এবং গোটা ইন্টারনেট ঘেটে বা বিভিন্ন লোকের কাছ থেকে জেনেও আপনি এর ভিত্তি খুঁজে পাচ্ছেন না। 10 জনের জিজ্ঞাসা করলেন, 10 জনের মধ্যে 2 জন হয়তো আপনার সাথে সহমত পোষণ করলো, বাকিরা বললেন না, এরকম জিনিস তো হতেই পারে না। এই ব্যাপারটিকেই বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। এগুলো ছোট ছোট ব্যাপারে কারোর সাথে হয়ে থাকে অনেক সময়, অনেক কিছুতে, কিন্তু বৃহৎ আকারেও এটা ঘটেছে। এবং কেন এই ম্যান্ডেলা এফেক্ট এর নাম হয়েছে, এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি ফার্স্টে। এটি আসলে শুরু হয়েছে আফ্রিকার বিখ্যাত একজন বিপ্লবী নেলসন ম্যান্ডেলা, আপনারা সবাই এই নামে পরিচিত। এই নেলসন ম্যান্ডেলার মৃত্যুকে ঘিরে আমরা যখন নাকি স্কুলে পড়তাম, অর্থাৎ 96-97 সালে, সেই সময় আমরা ইতিহাস বইতে বা বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে এই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অনেক তথ্য আমরা জেনেছি। তার মধ্যে একটি হলো, এই মহান বিপ্লবী ম্যান্ডেলা 1980 সালে কারাগারবাসের সময় মারা গিয়েছিলেন, এবং এটা আমরা সবাই তাই জানতাম। কিন্তু আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন নেলসন ম্যান্ডেলার মৃত্যু দিবস, তাহলে আপনি জানতে পারবেন উনি 2013 সালে মারা গেছেন। এটা কিভাবে সম্ভব? এবার এটা শুধু আপনার একার সাথে এরকম হচ্ছে না, এবং পৃথিবীতে কোটি কোটি লোক আছে, কোটি কোটি লোকের মধ্যে যারা নাকি পুরনো লোক, অর্থাৎ 90s লোক, যারা নাকি পড়াশুনো করেছিল সেই সময় বা কিছু মনে আছে, তারা বলবে হ্যাঁ, আরে আমরাও তো জানতাম যে নেলসন ম্যান্ডেলা বহু বছর আগে মারা গেছে। হয়তো এক্স্যাক্ট ডেট সালটা বলতে নাও পারলেও এটা বলবে যে হ্যাঁ, উনি কারাগারবাসাতেই মারা গেছিল, তো অনেক দিন আগে। তখন তারা 90s কিড ছিল, অর্থাৎ 90 থেকে 2000 সালের মধ্যে। কিন্তু এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আসলে একটা পুরনো জিনিস তো মানুষের সবসময় ঘাটে না, কিন্তু হঠাৎ একটা দিন পরে এটা আমরা সবাই দেখছি যে ইন্টারনেট থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টে এটাই লেখা আছে 2013 সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যু ঘটেছিল। আরও একটি উদাহরণ দিচ্ছি। আমেরিকার একটি বিখ্যাত পিনাট বাটার কোম্পানি বা একটা খুব প্রচলিত ব্র্যান্ড, যেটা ওদের ওখানকার লোকেরা প্রায় রোজই ইউজ করে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস, জিভ পিনাট বাটার। সেটি আসলে কিন্তু আগে নাম ছিল, সবাই বলে যে জিফি, এবং ওখানে এটা নিয়ে শোরগোল বেঁধে গেছিলো একবার, যে জিফি বাটারটা দোকানে গিয়ে তারা দেখছে, যখন নাকি পরে কিনতে যাচ্ছে বা জানতে চাচ্ছে, জিফি নামে কিছুই নেই, ওটা অ্যাকচুয়ালি জিফ, মানে জিফি নয় ওটা। কিন্তু তারা সবাই জানতো জিফি, মানে তারা রোজ যারা ব্যবহার করতো তারা তাদের সব কিছু দেখছে যে জিফ। কিভাবে এটা সম্ভব হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে সেটাও আমি লাস্টে বলবো। আরও কিছু উদাহরণ দিয়ে নিই। 90 দশকের ছেলেপেলেরা আমরা জানতাম যে পোকেমন নামে একটি বিখ্যাত কার্টুনের নাম, এবং আমরা অনেকেই দেখেছি। সেখানে পিকাচু নামে একটি ক্যারেক্টার ছিল, একটি কার্টুন চরিত্র ছিল। আমার এখনও স্পষ্ট মনে আছে তার লেজের ডগায় একটি ব্ল্যাক মার্ক দেখেছি, এবং আমি যখন তথ্যগুলো কালেক্ট করছিলাম তারাও বলছেন যে হ্যাঁ, লেজের তলায় একটি কালো দাগ ছিল। কিন্তু এখন যদি আপনি দেখেন যে সেই কালো স্পট দাগটি আপনি পাবেন না, এবং আপনি যদি প্রথম এপিসোডটাও দেখেন তাহলেও আপনি সেই কালো স্পট দাগটা দেখতে পাবেন না। মানে এটা আমার ভুল নাকি এত মানুষের ভুল সেটা বোঝা যাচ্ছে না। আসলে কি, এটা বিশাল রহস্যময় একটা ব্যাপার। দুটো খুব জলজান্ত উদাহরণ দিচ্ছি, একটা হলিউডের মুভি, একটা বলিউডের মুভি। প্রথমে হলিউডের মুভির উদাহরণটা দিই। স্টার ওয়ার্স নামে খুব বিখ্যাত একটি মুভি আছে, এবং তার বিভিন্ন সিরিজ আছে। 1980 দশকে একটি বই বেরিয়েছিল। সেই মুভিতে একটি ডায়লগ আছে যে লিউক, আই অ্যাম ইয়োর ফাদার। 80 দশকের খুব একটি প্রচলিত ডায়লগ ছিল, খুব হিট ডায়লগ। যদিও আমি সেই মুভিটি দেখিনি, কিন্তু আমি এটি তথ্য সংগ্রহ করার জন্য আমি এই ইনফরমেশনটা নিয়েছি, তার জন্য আপনাদের বলতে পারছি। কিন্তু বর্তমানে যদি আপনি সেই বইটির সেই অংশটি দেখেন, সেইখানে লেখা আছে নো, আই অ্যাম ইয়োর ফাদার। দেখে নিন ভিডিওটা। He told me you killed him. No, I am your father. এবার যেটা বলবো, এবার আপনারা এটা সবাই আমার সাথে একমত হবেন, এবং আপনারা হয়তো এখনও যদি কাউকে কিছু বলতে হয় এরকম একটা ডায়লগ দিয়ে দিতে পারেন। সায়েন্সা মুভি ছিল অমিতাভ বচ্চনের, সেখানে একটি ডায়লগ আছে, সেটি হলো রিস্তে মে তো হাম তোমারে বাপ লাগতে হ্যায়, নাম হ্যায় সায়েন্সা। এবং এই যে ডায়লগটা, এটা অমিতাভ বচ্চন অনেক পরেও যখন নাকি বয়সকালে একটি ইন্টারভিউ দিয়েছিল, সেখানেও এই ডায়লগটার কথা বলেছিল। তিনি নিজে মিমিক্রি করেছিল নিজের ডায়লগের, যে रिश्ते में तो हम तुम्हारे बाप लगता है, नाम है शहंशाह। ये शहंशाह को दी जाए, तो जब वो डायलॉग आया तो वैसे होता था, रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं,
नाम है शहंशाह। কিন্তু আপনি যদি সেই মুভিটি এখন দেখেন, সেই মুভির পার্টিকুলার সেই জায়গাটা যদি দেখেন, সেই ডায়লগটা এখন আছে, রিস্তে মে হাম তোমারে বাপ হতা হ্যায়, নাম হ্যায় শাহেনশাহ। এই ছন্দটার সাথেও মিল হচ্ছে না, যেরকম আপনার মুখের মনের ভাষার সাথেও যেমন মিল হচ্ছে না, সবাই অবাক হয়ে গেছে যেটা কীভাবে হয়। কিন্তু আদি বইতে এটাই ছিল, এবং আমার নিজেরও মনে আছে এই মুভিটা আমি অনেকবার দেখেছি টিভিতে সেই সময়। তো তখনও এটাই ছিল যে রিস্তে মে হাম তোমারে বাপ লাগতে হয়, নাম হ্যায় শাহেনশাহ। তো সেই হচ্ছে ব্যাপার, যে এরকম এই এফেক্টগুলোকে ম্যান্ডেলা এফেক্ট বলা হয়। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। আমাদের ভারতবর্ষ প্রাচীন একটি দেশ, অনেক জনসংখ্যা বিশিষ্ট একটি দেশ। সেই দেশের কোনো এমন বড় ইমারতের ইতিহাস কোনোদিন চাপা থাকতে পারে না, যেটি এখন আমি আপনাকে বলছি। গ্রেট ওয়াল অফ চায়না তো আমরা সবাই জানি, কিন্তু ভারতের রাজস্থানের কুম্ভলগড়ে ঠিক গ্রেট ওয়াল অফ চায়নার মতনই, কিন্তু এটা অনেকটাই ছোট। তার লেন্থ 36 কিলোমিটার, খুব একটা ছোট না হলেও চায়নার ওয়ালের কাছে, চায়নার গ্রেট ওয়ালের কাছে অনেকটাই ছোট। 15শো শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সেটি এতদিন পর্যন্ত মানুষে জানতো না। 2013 সালে এটি আবিষ্কৃত হয়েছিল, এবং সেটি ইউনেস্কোর একটি হেরিটেজ। মানে এই যে যত অদ্ভুত এই জিনিসগুলো আমরা দেখছি, সব 2013 সাল থেকে আমরা জানতে পারছি। তার আগে আমরা যেটা জানতাম সেগুলো অনেকটাই ফলস হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। এবার আপনাদের কাছে বলি, কিন্তু কেন এই রকম ব্যাপারগুলো আসছে, সেটি হলো আমরা 2012 সালের ডিসেম্বর মাসে জানতাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মায়া সভ্যতার ক্যালেন্ডার সেখানে শেষ হয়ে যাচ্ছিল, এটা আমরা জানতাম। সেটা কীভাবে জানতাম, যে এটা আমরা কেউ বিশ্বাস করিনি, মজার ছলে নিয়েছি যে কই আমরা এই আছি সে আছি 2012 সালে। কিন্তু আসলে কনস্পিরেসি থিওরিস্ট যারা আছে তারা বলছে যে আমরা আসল পৃথিবীটাকে, যেটা নাকি আমরা এতদিন বাস করেছিলাম, সেটা ধ্বংস হয়ে গেছে, এবং আমরা এখন যেই পৃথিবীতে আছি সেটা একটা গ্লিচের মাধ্যমে মাল্টিভার্সের অন্য একটি পৃথিবীর সাথে আমরা মার্জ হয়ে গেছি। ওখানের কিছু তথ্য আমাদের তথ্যের সাথে মিশে গেছে, এবং আমাদের কিছু তথ্য ওখানকার তথ্যের সাথে মিশে গেছে। এটা ভীষণই একটি জটিল ব্যাপার, কিন্তু ব্যাপারটা খুবই রহস্যজনক। কিন্তু সত্যি এরকম হয়েছে কিনা তার কোনো প্রমাণ নেই, বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই। কিন্তু ব্যাপারটা হলো যে এই জিনিসগুলো তো সত্যি, যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যেই উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বিভিন্ন মুভির, সেগুলো কিন্তু সত্যি অদ্ভুতভাবে দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাদের ডকুমেন্টেড জিনিসগুলো পর্যন্ত আমরা দেখছি যে সব আমরা আগে ফলস ছিলাম, এখন ঠিক আছে, বা এরকম কিছু একটা। এই এফেক্টটাকেই বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। যাই হোক, আপনার যদি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, অবশ্যই আপনারাও এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।